বাবা মায় রাখতো না, অভিশাপ আসমান কাঁপে। আমি দেখিনি রফিক জব্বার সালাম বরকতকে শহীদ হতে, কিন্তু আমি দেখেছি আবু সাইদ মুগ্ধ সহ আরো নাম না জানা অনেককে শহীদ হতে। আমি দেখিনি 52 ভাষা আন্দোলনকে, কিন্তু আমি দেখেছি 24-এর কোটা আন্দোলনকে। আমি দেখেছি আমার ভাইরা নির্ভয়ে বন্দুকের গুলির সামনে এসে দাঁড়িয়ে বুক পেতে দিয়ে শহীদ হতে। আমি দেখেছি আমার ভাইরা নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সবাইকে পানি আর খাবার দিতে। আমি দেখেছি আমার মায়ের অঝোর কান্নার দৃশ্য। আমি দেখেছি মানুষের জীবনের থেকে মেট্রো রেলের দাম বেশি। আমি দেখেছি মানুষ হয়ে মানুষকে কুত্তার মতো মারতে। আমি দেখেছি পুরো বাংলাদেশকে রক্তাক্ত হতে। আমি দেখেছি ছাদে খেলতে যাওয়া শিশুটি আজ কেন ছাদে খেলতে যায় না। আমি দেখেছি আমার বোনদের আর্তনাদ চিৎকার, কিন্তু তবুও আমি কিছু করতে পারি নাই, কারণ আমি ছিলাম বাধা। আমি দেখেছি ইন্টারনেট আসার কারণে আমাদের ভাই ও বোনদেরকে ভুলে যেতে, কিন্তু আফসোস আমি শুধু দেখেই গেলাম, কিন্তু কিছু করতে পারলাম না আমাদের ভাই বোনদের জন্য। এটা আমার সারা জীবনের আফসোস থেকে যাবে। আর আমি আমার শহীদ ভাই ও বোনদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব আমাদেরকে সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য, এবং তাদের জন্য আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যাতে তারা পরকালে শান্তিতে থাকতে পারে। আর একটা কথা সবসময় মনে রাখবা, যেখানেই দেখবা অন্যায় সেখানেই তোমরা প্রতিবাদ অবশ্যই করবা। ধন্যবাদ। আমি জানি এই ভিডিওটা তোমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি, কিন্তু কি করব, দেশের যে পরিস্থিতি, আমার কাছে মনে হয় এই পরিস্থিতিতে রোস্টিং ভিডিও না দেওয়াটাই ভালো। এই পরিস্থিতিতে রোস্টিং ভিডিও বানাতেও ভালো লাগছিল না, তাই নিজের মন থেকে এই আন্দোলন সম্পর্কে কিছু বললাম। আর আমি কোনো আওয়ামী লীগ বিএনপির পক্ষ থেকে বলি না, এটা আমি একটা ছাত্র হিসেবে এগুলো বললাম মন থেকে। তো যাই হোক, নেক্সট ভিডিও থেকে আমরা রোস্টিং ভিডিও আপলোড করব, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আর এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিবা তোমরা। ধন্যবাদ। 24-এ তফাৎ কইরে কথা কও, দেশটা বলে স্বাধীন চাইলে খেষ্টা কইরে কথা কও, ভাই বোন মরে